অনেক কালের যাত্রা আমার, অনেক দূরের পথে। প্রথম বাহির হয়েছিলেম প্রথম আলোর রথে। গৃহে তারায় বেঁকে বেঁকে পথের চিহ্ন এলেম এঁকে। কত যে লোকান্তরে অরণ্যে পর্বতে। নমস্কার বন্ধুগণ, 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আমার বিশেষ শ্রদ্ধাঞ্জলি। অস্তাচলে রবি, তুমি রবে নীরবে হৃদয়ে মম। কবিগুরুর প্রতি শ্রদ্ধা অবনত চিত্তে তাঁরই জীবনী স্মরণ করে আমি আমার আজকের প্রতিবেদন পেশ করব। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। বাল্যকালে রবীন্দ্রনাথকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মা স্কুল, বেঙ্গল একাডেমি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার জন্য পাঠানো হলেও বিদ্যালয়ের পড়ালেখার প্রতি তার মনোযোগী ছিলেন না বা তিনি মনোযোগী ছিলেন না। ফলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর অগ্রসর হয়নি। ঠাকুরবাড়ির অনুকূল পরিবেশে শৈশবেই রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে। 1876 সালে 15 বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল। অতঃপর কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্য, ভ্রমণ সাহিত্য, রম্য রচনা, সঙ্গীত ইত্যাদি শাখায় রবীন্দ্রনাথ রেখে গেছেন তাঁর অসামান্য শিল্প প্রতিভার স্বাক্ষর। 1901 সালে তিনি প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়। এই বিদ্যালয়ই পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপ লাভ করে। 1913 সালে রবীন্দ্রনাথ তার ইংরাজি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন 1911 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ বাংলাদেশের প্রথম কৃষি ব্যাংক স্থাপন করেন। বাংলাদেশের শিলাইদহ, প্রতিশর এবং শাহজাদপুরে জমিদারির তত্ত্বাবধান সূত্রে রবীন্দ্রনাথ তার জীবনের একটা উল্লেখযোগ্য সময় অতিবাহিত করেন। বাংলা কবিতাকে তিনি প্রথম দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রসারিত করেন। বাংলা ছোট গল্পকে তিনি বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত করেন। গীতিকার ও চিত্রশিল্পী হিসেবেও রবীন্দ্রনাথের অবদান অনন্য সাধারণ। তিনি 1941 সালের 7ই আগস্ট 1300
আটচল্লিশ বঙ্গাব্দের 22শে শ্রাবণ কলকাতায় পরলোক গমন করেন। অস্তাচলে যায় রবি। তার যে সমস্ত কালজয়ী কবিতা বা কাব্যগ্রন্থ, সেগুলো হচ্ছে মানসী, সোনারতরী, চিত্রা, গীতাঞ্জলি, বলাকা, শেষ লেখা। কালজয়ী উপন্যাস চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, গল্পগুচ্ছ, গল্পের বই, তিন সঙ্গী, গল্পস্বল্প, অনন্য সাধারণ নাটক, বিসর্জন, রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী। কালজয়ী প্রবন্ধ আধুনিক সাহিত্যে মানুষের ধর্ম, কালান্তর, সাহিত্যের স্বরূপ, আত্মজীবনীমূলক ঘটনা, জীবন স্মৃতি, ছেলেবেলা। আমরা চেষ্টা করলেও হয়তো এই মহান ব্যক্তিত্বের মতো হতে পারবো না। তাই তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, ভক্তি জানাই, তার স্মৃতি তর্পণ করি। তাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 প্রণাম জানাই। শেষ হলো আমার আজকের সংক্ষিপ্ত প্রতিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুর, 22শে শ্রাবণ, অস্তাচলে রবি, তুমি রবে নীরবে হৃদয়ে মম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেলনটি অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধু, আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। নমস্কার বন্ধু, বিদায়।